সুপ্রিয় দর্শক, শিক্ষার্থী এবং অডিয়েন্স, আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন এক ক্লাস নিয়ে, চেঞ্জিং সেন্টেন্স। আর আজকের চেঞ্জিং সেন্টেন্সে আমরা করব হচ্ছে অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ। আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং রিয়াকশন দিবেন। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। লেটস গো। বলছি কি যে এভরিবডি কমা এভরিওয়ান কমা অল যুক্ত অ্যাসারেটিভকে ইন্টারোগেটিভ করতে এদের পরিবর্তে হু বসে, অর্থাৎ তাহলে এভরিবডি এভরিওয়ান কমা অল যুক্ত অ্যাসারেটিভকে ইন্টারোগেটিভ করতে এদের পরিবর্তে কি বসে? হু বসে। তাহলে দেখো এই যে এভরিওয়ান আছে, এভরিওয়ানের পরিবর্তে আমাদের কি বসবে? এই যে হু বসাইলাম। তারপরে কি বলছে? ডাস নট অবলিক ডিড নট। লক্ষ্য রাখতে হবে এই এভরিবডি এভরিওয়ান বা এভরিবডি এটা কিন্তু থার্ড পারসন। এদের পরে যদি ভার্বের সাথে অ্যাস থাকে, অ্যাস থাকলে ডাস নট, আর ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে ভি2 হলে বসবে ডিড নট। তাহলে আমাদের ভার্বের সাথে কি আছে? অ্যাস, এই জন্য বসবে ডাস নট। ডাস নট। এখন দেখো এবার কি বলছে কি যে ভার্বটা ভি1, এই ভার্বের তখন অ্যাস থাকলে অ্যাস উঠে যাবে, পাস্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ডিজায়ার। তারপরে পরের অংশ কি? এ হ্যাপি লাইফ। তারপর প্রশ্নবোধক চিহ্ন। রুলস নাম্বার হচ্ছে 2। কি বলছে? নোবডি কমা নো ওয়ান কমা নান যুক্ত অ্যাসারেটিভকে ইন্টারোগেটিভ করতে এদের পরিবর্তে হু বসবে, অর্থাৎ এই নোবডি, নো ওয়ান, নান এরা থাকলে এদের পরিবর্তে কি বসবে? হু বসবে। তারপরে হচ্ছে পরের অংশ যা আছে তাই প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো এই যে নোবডি আর নান আছে, নোবডির জন্য তাহলে কি? হু। তারপরে পরের অংশ বিলিভস এ লায়ার, বিলিভস এ লায়ার, প্রশ্নবোধক চিহ্ন। নিচেরটাতে দেখো নান ক্যান ডু দিস, তাহলে নানের জন্য কি বসবে? হু। পরের অংশ ক্যান ডু দিস, ক্যান ডু দিস, প্রশ্নবোধক চিহ্ন। বলছে এসবি যুক্ত অ্যাসারেটিভকে ইন্টারোগেটিভ করতে। এসবি যুক্ত বলতে হেল্পিং ভার্ব যুক্ত, অর্থাৎ হেল্পিং ভার্বটি বাক্যের প্রথমে বসে এবং এর সাথে অ্যাপোস্ট্রফি নট বা নট যোগ করতে হয়। তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে পরের অংশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এক্সাম্পলে যাই। হি ইজ সিঙ্গিং এ সং, সে একটা গান গাইতেছে। তাহলে ইজ দেখো এখানে হেল্পিং ভার্ব, ইজ হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে এই যে হেল্পিং ভার্বটা প্রথমে বসলো এবং এর সাথে কি যোগ করতে বলছে? এই নট বা এই নট যে কোনো একটা, ইজ নট। তারপরে হচ্ছে সাবজেক্ট হি, তারপরে পরের অংশ দেখো ইজ তো সামনে এসে পরের অংশ সিঙ্গিং এ সং, সিঙ্গিং এ সং, প্রশ্নবোধক চিহ্ন। এবার বলছে কি যে এসভি এর সাথে নট থাকলে, অর্থাৎ হেল্পিং ভার্বের সাথে নট থাকলে, এখন অ্যাপোস্ট্রফি নট বা নট যেটাই থাকুক, অ্যাসারেটিভকে ইন্টারোগেটিভ করতে নট উঠে যায় এবং হেল্পিং ভার্বটি প্রথমে বসে প্লাস সাবজেক্ট প্লাস পরের অংশ। তাহলে দেখো আমাদের এই যে হেল্পিং ভার্ব আর এবং তার সাথে নট আছে, তাহলে এই অ্যাসারেটিভকে ইন্টারোগেটিভ করতে নটটা উঠে যাবে আর হেল্পিং ভার্বটা প্রথমে বসবে, তাহলে আর। তারপরে সাবজেক্ট দে, নট তো উঠে গেছে, পরের অংশ কি? প্লেয়িং ক্রিকেট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আর কি বলছে? এসবি বিহীন অ্যাসারেটিভকে ইন্টারোগেটিভ করতে, অর্থাৎ যদি বাক্যে আমাদের হেল্পিং ভার্ব না থাকে তাহলে আমরা কিভাবে অ্যাসারেটিভকে ইন্টারোগেটিভ করব? ইন্টারোগেটিভ করতে ডোন্ট, ডাজেন্ট অবলিক ডিডন্ট প্রথমে বসে, অর্থাৎ ডোন্ট হচ্ছে যদি ভার্বের ব্যাস ফর্ম থাকে তাহলে ডোন্ট, ভার্বের সাথে অ্যাস ইএস থাকলে ডাজন্ট, আর ভার্বের পাস্ট ফর্ম হলে ডিডন্ট প্রথমে বসাতে হবে। তারপরে আমাদের সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে পরের অংশ যা আছে তাই প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাদের বাক্যে দেখো কোনো হেল্পিং ভার্ব আছে এটাতে? এটাতেও নাই, দুইটাতেই নাই। তাহলে দেখো প্রথমে ভার্বের সাথে কি আছে আমাদের? অ্যাস বাই ইয়েস, তাহলে কি বসবে? ডাজন্ট। তারপরে সাবজেক্ট হি, ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে গো, তারপরে পরের অংশ টু স্কুল এভরিডে, টু স্কুল এভরি ডে, প্রশ্নবোধক চিহ্ন। এবার নিচেরটা যাই, দেখো হি বড এ প্যান ইয়েস্টারডে, সে গতকাল একটি কলম ক্রয় করেছিল। বাই থেকে বড, পাস্ট ফর্ম আছে কি না? পাস্ট ফর্ম থাকলে কি প্রথমে? ডিডেন্ট, তারপরে সাবজেক্ট হি, এবার এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে বাই, তারপরে এ প্যান
ইয়েস্টারডে প্রশ্নবোধক চিহ্ন। বাক্যটিতে ডু নট, ডাস নট, ডিড নট থাকলে অ্যাসারেটিভকে ইন্টারোগেটিভ করতে নট উঠে যায় এবং ডু, ডাস, ডিড প্রথমে বসে, অর্থাৎ ডু নট, ডাস নট, ডিড নট যেটা থাকবে নটটা উঠে যাবে, আর ডু নট থাকলে ডু সামনে, ডাস নট থাকলে ডাস সামনে, ডিড নট থাকলে ডিড সামনে সামনে বসবে বা প্রথমে বসবে, তারপরে সাবজেক্ট, তারপর পরের অংশ, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো এখানে আমাদের ডাস নট আছে, নটটা উঠে যাবে আর ডাসটা প্রথমে বসবে, তাহলে ডাস বসলো প্রথমে, তারপরে সাবজেক্ট, তারপরে পরের অংশ কি মেক এ মিস্টেক, মেক এ মিস্টেক প্রশ্নবোধক চিহ্ন। দ্বিতীয়টা দেখো উই ডু নট রান ইন দ্য সান, আমরা রৌদ্রে দৌড়াদৌড়ি করি না, তাহলে ডু নট আছে, নটটা উঠে যাবে, ডুটা সামনে বসবে, তারপরে সাবজেক্ট উই, তারপরে পরের অংশ রান ইন দ্য সান, রান ইন দ্য সান প্রশ্নবোধক চিহ্ন। এবার কি বলছে দেখো, অ্যাসারেটিভে নেভার থাকলে ইন্টারোগেটিভ করতে ইভার হয়, অর্থাৎ নেভার থাকলে আমাদের ইন্টারোগেটিভ করতে ওই বাক্যে নেভারের পরিবর্তে কী হবে, ইভার হবে, এবং নাথিং থাকলে এনিথিং হয়। এখন এক্সাম্পলে যাই, হি নেভার গোস টু ঢাকা, সে কখনোই ঢাকা যায়নি। তাহলে দেখো আমাদের ভার্বের সাথে কি আছে, অ্যাস বাই ইয়াস, কোনো হেল্পিং ভার্ব আছে নাই, তাহলে অ্যাস বাই ইয়াস থাকলে কি বসে, ডাস নট, কিন্তু আমাদের নেভার নেগেটিভ, তাহলে কি ডাসের সাথে নট হবে, নট হবে না, তাহলে কি ডাস, তারপরে সাবজেক্ট হি, আর নেভার থাকলে কি হবে, ইভার। দেখো এখানে ভার্বের অ্যাস বাই ইয়াস এখানে আসছে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে কি, গো টু ঢাকা প্রশ্নবোধক চিহ্ন। এবার দ্বিতীয়টা দেখো, আই হ্যাভ নাথিং টু সে, এই যে নাথিং আছে, এখন দেখো হেল্পিং ভার্ব হ্যাভ আছে, হেল্পিং ভার্বটা আগে থাকলে হেল্পিং ভার্বটা প্রথমে এবং ওর সাথে নট যোগ করতে হয়, কিন্তু নাথিং নেগেটিভ, যার জন্য আমাদের হ্যাভের সাথে নট আর হবে না। তাহলে সাবজেক্ট এবার কি, আই, আই, এই নাথিংয়ের পরিবর্তে কি হবে, এনিথিং, তারপর টু সে প্রশ্নবোধক চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থী এবং দর্শক এবং অডিয়েন্স, অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ করার যতগুলো নিয়ম ছিল সবগুলো দেওয়া হইল। তাই ক্লাস আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের পরিসমাপ্তি করলাম। আর যদি ক্লাস ভালো লাগে আপনাদের, অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং রিয়াকশন দিবেন।